বন্ধুরা দেখো এটা কি জিনিস, শুকনো শিমের বীজ। এই বীজের ডাল খেতে খুব ভালো হয়। অনেকেই হয়তো চেনো না, এটা অনেকেই খাওনি। আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি, আমার মা দিয়েছে। এই শিমের বীজের ডাল খুব সুস্বাদু হয় খেতে। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি দানাগুলো, পরের দিন সকালবেলা সেগুলো খোসা ছাড়িয়ে নেব। এই দেখো সকালবেলা দানাগুলো বেশ ফুলে উঠেছে এবং নরম হয়েছে এবং খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো যাবে। পরের দিন সকালবেলা আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি এবং অনেক সময় লাগে খোসা ছাড়াতে, কিন্তু বীজের সব মাথাটা একটু কেটে নখ দিয়ে কেটে চাপ দিলে বীজগুলো বেরিয়ে আসে। আমি অল্প সময়ে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং অনেকগুলো ডাল হয়েছে। আজ নিরামিষ ডাল করব, তাই সঙ্গে লাউ দেব। লাউ দিয়ে এই ডাল খেতে বেশ ভালো হয়, তার জন্য লাউ কেটে নিয়েছি। এবার ডাল সেদ্ধ করে নেব। প্রেসারে 2 সিটি দিয়ে নিয়েছি, তার সঙ্গে লাউ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার বাটিতে হলুদ গুলে রেখেছিলাম ঠান্ডা জলে, তা দিয়ে দিয়েছি। ঠান্ডা জলে হলুদ গুলে দিলে ডালের কালারটা বেশ ভালো হয়। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি। তার সঙ্গে ধনে জিরের গুঁড়ো দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার ডাল দিয়ে দিয়েছি। ডাল একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় লেগে না ধরে। এই ডাল ঘন ঘন খেতে বেশ ভালো হয়। তার সঙ্গে একটু আদা দিয়েছি, আদা বাটা, তাতে ডালের ফ্লেভারটা বেশ ভালো হয়। লাউ দিয়ে ডাল বেশ ঘন ঘন করে খেলে বেশ সুস্বাদু হয়। আমার ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ডাল খুব সুস্বাদু হয়।